যে দোয়ায় কবরের শাস্তি থেকে মুক্তি পাবেন। প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যারা এই মঞ্জিল থেকে সহজে মুক্তি পাবেন তাদের বাকি মঞ্জিলগুলো সহজ ও আরামদায়ক হবে, আর যারা এই মঞ্জিলে শাস্তি পাবেন তাদের পরবর্তী মঞ্জিলগুলো আরও ভয়ঙ্কর হবে। হজরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জনৈক আনসারী সাহাবীর জানাজায় শরিক হওয়ার জন্য বের হলাম। তখনও কবরের খনন কাজ শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন। আমরাও তার চারপাশে বসে গেলাম। তার হাতে ছিল একটি কাঠি, তা দিয়ে তিনি মাটিতে খুঁজতেছিলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে মাথা অবনত করছিলেন। 3 বার তিনি দৃষ্টি উঁচু নিচু করলেন, অতঃপর বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। কথাটি তিনি 2 বার অথবা 3 বার বললেন। তারপর তিনি এই দোয়াটি করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের ভয়ে যেমন কাঁদতেন, তেমনি তিনি কবরের আযাবের ব্যাপারে তার উম্মতকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ একটি দোয়া শিখিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ নামাজের তাশাহুদ পড়ো তখন 4টি জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করো। এই বলে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাহিল মাহিয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আর মাসিহু দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় চাই। উল্লেখ্য, শুধু দোয়া পাঠেই কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না, সঙ্গে অন্যান্য ইবাদত, মানুষের সঙ্গে আচরণ ঠিক থাকতে হবে। তাহলেই আশা করা যায় কাঙ্ক্ষিত মুক্তি পাওয়া যাবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। আজ এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।